রিমাইন্ড করে দিচ্ছি। যে আয়তক্ষেত্র, যেটা আয়তক্ষেত্র হচ্ছে দুই বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয় এবং কোণগুলি সমকোণ হয়। আর কর্ণদ্বয় পরস্পরকে কি করে, কর্ণদ্বয় পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে, যদি কর্ণদ্বয় পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে। তো এখানে কর্ণ যেটা হয়, কর্ণ স্কোয়ার মানে কি, এটা অতিভুজ হয়, অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে কর্ণ স্কোয়ার সমান কি বলতে পারি, যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার। আর আয়তক্ষেত্র যেটা ক্ষেত্রফল সবাই জানো, আয়তক্ষেত্রর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর কর্ণ স্কোয়ার মানে কর্ণ যদি বলো, কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার লেখা যাবে। নেক্সট হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার পরিসীমা 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, বর্গক্ষেত্রের সমস্ত বাহুগুলি সমান হয় এবং বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং হচ্ছে কোণগুলি সমকোণ হয়। এবং এর ক্ষেত্রে কি হচ্ছে, যে কর্ণদ্বয় পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে মানে কি হচ্ছে, যে এর ক্ষেত্রে কর্ণদ্বয় কি হবে, এর মানটা যা হবে এই মানটাও সেম হবে এবং একই, মানে দু জোড়া কর্ণের দৈর্ঘ্যই সমান হবে এবং সেই সঙ্গে হচ্ছে সমাদ্বিখণ্ডিত করে। আর যেটা হচ্ছে তোমার কর্ণ, তাহলে এই ক্ষেত্রে কর্ণ কি হবে, কর্ণ স্কোয়ার সমান বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার লিখবো, কারণ সব যেহেতু বাহু একই, তো এই কর্ণ সমান কি হবে, √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। এই হচ্ছে বেসিক থিওরি। তাহলে প্রথম অঙ্ক যেটা দিয়েছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:2, ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রস্থ কত হবে। তাহলে প্রথম থেকে ডেসক্রিপটিভ কনসেপ্টটাই বলছি, যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x এবং প্রস্থ 2x। তাহলে শর্ত অনুযায়ী কি বলেছে, ক্ষেত্রফল 40 বর্গমিটার, তার মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে হয় ক্ষেত্রফল 5x ইন্টু 2x ইকুয়াল টু 40, বা 10x স্কোয়ার ইকুয়াল টু 40, বা x স্কোয়ার ইকুয়াল টু 40/10, বা x ইকুয়াল টু হচ্ছে তোমার x স্কোয়ার ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে অতএব প্রস্থ সমান 2 গণিত 2 মিটার সমান হচ্ছে 4 মিটার। এখান থেকে শর্টে মানে তাড়াতাড়ি করলে কি হবে, দেখতে পাচ্ছ যে যেহেতু ক্ষেত্রফল গুণ হয়, মানে 5 গুণিত 2 করে দেয়, 5 গুণিত 2 মানে 10, তাহলে 40কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়। এবার যেহেতু এটা এক্স স্কোয়ারের মান থাকছে, তার মানে √2 বার করলে কত হচ্ছে 2। এবার যদি বলা হয় যে দৈর্ঘ্য, তাহলে 5 দুগুণে 10, প্রস্থ বললে 2 দুগুণে 4। একটা এটা আয়তক্ষেত্র হবে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, পরিসীমা 64 সেমি হলে প্রস্থ কত। তাহলে কি হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে ধরি প্রস্থ সমান x, তাহলে দৈর্ঘ্য কত হবে, 3 গুণ বলেছে, দৈর্ঘ্য মানে হচ্ছে 3x। তাহলে শর্তে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু 3x প্লাস x ইকুয়াল টু হচ্ছে 64, বা 2 ইন্টু 4x ইকুয়াল টু 64, বা 8x ইকুয়াল টু 64। তাহলে প্রস্থ কত, তাহলে অতএব প্রস্থ সমান হচ্ছে 8 সেমি।
একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? একটি আয়তক্ষেত্রের পরিসীমা এই অঙ্কটা যেমন হচ্ছে এই মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের ম্যাথ। এবার যেমন মিসলেনিয়াস থেকে কেপিএসআই থেকে কোশ্চেন দিয়েছিল প্রিভিয়াস ইয়ারের, তো সেরকম পরিমিতি মানে এর আগে বর্গক্ষেত্র থেকে দিয়েছিল, তারপরে হচ্ছে গোলাপ থেকে কোশ্চেন ছিল, আয়তক্ষেত্র এই সমস্ত জায়গা থেকেও দিতে পারে। তো যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 28 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। আগে প্রথমে এটা ডেসক্রিপটিভটা করি দিয়ে শর্টটা বলছি। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ ধরে নিতে হবে। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে x একক, প্রস্থ সমান হচ্ছে y একক। এটা ধরে দিতে পারো, বা ক্ষেত্রফল যেহেতু 48 দেওয়া আছে, দৈর্ঘ্যটা ধরে দিলে প্রস্থ ওখান থেকে 48/, সেটা করে নিলেও হবে। তাহলে 1 নম্বর কি হচ্ছে, আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার, তার মানে প্রথম শর্তে পরিসীমা অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হয় 28, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হবে 14। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ দিচ্ছি। ক্ষেত্রফল কত দিয়েছে, ক্ষেত্রফল 48, মানে একটা দ্বিতীয় শর্তে দৈর্ঘ্য গণিত প্রস্থ অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 48। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার এখান থেকে এক্স এর মান বা ওখান থেকে এক্স ইকুয়াল টু 14 - y করে এই জায়গাটা করতে পারো, দিয়ে এখানে মানটা বসিয়ে দিতে পারো। এই জায়গাটা এক কাজ করি, এখানে 1 নম্বর সমীকরণটাকে না দিয়ে এখানে এক্স এর মানটাকে বের করে রাখি। এক্স ইকুয়াল টু 14 - y, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। দিয়ে এখানে বসাচ্ছি 14 - y ইন্টু ওয়াই সমান 48। লিখে দাও যে 1 থেকে এক্স এর মান বসিয়ে পাই। (14y - y² -48 = 0), বা মাইনাস গুণ করলাম y² মাইনাস হচ্ছে 14y যোগ হচ্ছে 48 সমান হচ্ছে 0। তাহলে কি হবে, মিডিল টার্ম ফ্যাক্টর জানো, মিডিল টার্ম ফ্যাক্টরকে যদি ভুলে গিয়ে থাকো তাহলে দেখে নাও যে শেষে 48 যে সংখ্যাটা আছে ধ্রুবক, এই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যার গুণ আকারে ভাঙতে হবে যারা গুণ করলে পরে 48 হবে। আর এই যে চিহ্নটা দেওয়া আছে, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, গুণ করলে 48 হবে, যোগ করলে যেন 14 হয়। তাহলে এক হচ্ছে কি 3 × 16 = 48 বলতে পারি, কিন্তু 16 যোগ 3 মানে 19 হয় না, তাই 19 হয়, 14 হবে না। এক হচ্ছে 6 × 8 = 48, 24 দুগুণে 48 হয়, তো 6 × 8 = 48, 6 যুক্ত 8 মানে 14 হবে। তাই y² - 8 + 6, তো y² - 8y - 6y প্লাস হচ্ছে 48 = 0, বা y কমা দিলে y - 8 - 6 কমা দিলে y - 8 = 0। তাহলে হয় y minus equal to 0, বা y equal to 8, অথবা y minus 6 equal to 0, বা y equal to হচ্ছে 6। তাহলে y equal to 6 হলে 1 থেকে পাই x সমান 14 বিয়োগ 6 সমান হচ্ছে 8। আমাকে কি জানতে চেয়েছে, ও কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে অতএব কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার।
মানে হচ্ছে 64 যোগ 36 100 সমান হচ্ছে 10 মিটার, তাহলে হচ্ছে 10 মিটার। এবার এখানে একটা জিনিস তাও লিখে দিতে পারো, না লিখলেও হবে যে y ইকুয়াল টু 8 ধরলে কি হবে, প্রস্থের মান দৈর্ঘ্যের থেকে বেশি হবে, তাই y=6 ধরলাম। এর একটা হলো, আর একটা জিনিস এখানে করতে পারতো, এক্স প্লাস ওয়াই মানে 14 ছিল, আর এই এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করতে পারতো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। ওখান থেকে এক্স মাইনাস ওয়াই এর মান বের করে দুটোকে অপোনেন্ট পদ্ধতিতে সমীকরণ করে দিলেও হতো। তো প্রিলিমসের সময় থাকলে তো এত কিছু করবো না, এত জটিল করে করবো না। কি হবে, একটা জিনিস বুঝতে পারছো যে পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়, তাই তো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে হচ্ছে পরিসীমা, এটা ইকুয়াল টু 28 হচ্ছে। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে শুধু কত হয়, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 14 হচ্ছে। আর এদিকে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে কত হচ্ছে, 48। তার মানে ওই এমন দুটো সংখ্যা যারা গুণ করলে পরে 48 হবে আর যোগ করলে পরে 14 হবে। তাহলে 6 8 48, 6 আর 8 বুঝে যাচ্ছে, মানে একটা দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে 8, প্রস্থ হবে 6। তাহলে এখান থেকে কর্ণের দৈর্ঘ্য 10 বেরিয়ে যাচ্ছে। বা পিথাগোরাসের উপপাদ্য বলেছিলাম, পিথাগোরাসের উপপাদ্য কি হয়, যেমন 3 4 5 মানে কি, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ হলে, বা এটা লম্ব এটা ভূমি হলে অতিভুজ হবে 5। সেরকম হয় 6 8 10, সেরকম হয় 5 12 13, 10 24 26। এগুলো সব পিথাগোরাসের কম্বিনেশন বললাম, যে দৈর্ঘ্য এই অতিভুজ, ভূমি আর লম্বের মধ্যে কম্বিনেশন। একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এটা শর্টকাট ফর্মুলাটা সবাই জানে, একটা সময় পরীক্ষাতে খুব আসতো, সান্ত্বনা পুরস্কার এখনো যদিও বা আসে, যে ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। মানে যেটা যা হবে, যদি বৃদ্ধি পাই প্লাস করে দেবে, যদি হ্রাস পাই তাহলে মাইনাস করে দেবে। তাহলে কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেল, তার মানে হচ্ছে 30, আর 30% হ্রাস পেলে ওয়াই, তাহলে হচ্ছে এটা মাইনাস। আর যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয়, সেই কারণের জন্য এই যে চিহ্নটা প্লাস দেওয়া আছে, এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 30 গণিত 30 বাই হচ্ছে 100। তাহলে এইটুকু কি হয়েছে, 30 থেকে 30 জিরো হয়ে যাচ্ছে, মানে এটা -9 বেরোচ্ছে, -9%। তার মানে কি 9% হ্রাস পাবে, 9% হ্রাস। কিন্তু এইভাবে ডেসক্রিপটিভ অঙ্ক করলে তো হবে না। ডেসক্রিপটিভ অঙ্ক যদি আসে তাহলে কি করতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে? তো হচ্ছে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স একক, প্রস্থ সমান ওয়াই একক, তাহলে অতএব ক্ষেত্রফল সমান হচ্ছে এক্স ওয়াই বর্গ একক। কি আছে, যে দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেল, তাহলে দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেলে হয় এক্স ইন্টু 130/100 একক সমান 13x/10 একক। প্রস্থ 30% হ্রাস পেলে হয় y ইন্টু 70/100 একক, মানে 7y/10 একক। তাহলে বর্তমানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 13x/10 গণিত 7y/10 বর্গ একক, মানে হচ্ছে 91xy বাই হচ্ছে 100 বর্গ একক।
তাহলে আগে কত ছিল, এক্স ওয়াই ছিল, এখন 91, মানে কি লেস দ্যান 1, মানে কি হ্রাস পেয়ে গেল। তাহলে ক্ষেত্রফল হ্রাস পায় এক্স ওয়াই মাইনাস 91 এক্স ওয়াই বাই 100 বর্গ একক। তো হচ্ছে 9 এক্স ওয়াই বাই হচ্ছে 100 বর্গ একক। তাহলে অতএব শতকরা হ্রাস পাই তাহলে 9xy/100 হ্রাস পাই কতর মধ্যে, এক্স ওয়াই এ। তাহলে শতকরা ইন্টু 100, আর শতকরা কথাই লিখেছি সেই জন্য এখানে কি লিখবো, এখন বর্গ এককই লিখবো। তাহলে 9xy/হচ্ছে 100xy ইন্টু 100, 100 কেটে গেল, তার মানে কত হচ্ছে xy কেটে গেল 9 বর্গ একক। এবং শেষে অবশ্যই উত্তর লিখে দেবে যে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায় 9%। 308 ইন্টু 100 মিটার পরিমাপের একটি, এটা গণিত হবে, 308 গণিত 100 মিটার পরিমাপের একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের টালি ব্যবহার করা যাবে। অর্থাৎ ধরো এই একটা চাতাল, যেটা হচ্ছে 308 বাই হচ্ছে 100 পরিমাপের একটা চাতাল পাকা করতে হবে, সর্ববৃহৎ কত মাপের, ম্যাক্সিমাম কত মাপের বর্গাকার টালি ব্যবহার করতে পারবে, বর্গাকার টালি ব্যবহার করতে পারবে ম্যাক্সিমাম। তাহলে সর্বাধিক মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ এদের কি করতে হবে, এইচসিএফ বের করতে হবে। তাহলে আমরা সর্বোচ্চ কত মাপের টালি ব্যবহার করতে পারবো সেটা পেয়ে যাব। তো কি করবো, যে যদি ডেসক্রিপটিভ একটু বলি তাহলে কি লিখবো, যে 308 ইন্টু এত, এটা বর্গ মিটার হবে, শুধু মিটার লেখা আছে, যে বর্গ মিটার চাতাল পাকা করতে সর্ববৃহৎ টালির পরিমাপের জন্য গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 308 ও 100 এর গসাগু, এটাকে এইখানে এমনি অঙ্ক তো দেখাতে পারো, বা হচ্ছে পাশে রাফ করে দেখিয়ে দিতে পারো। 108, 100 দিয়ে ভাগ করতে হবে 308 কে, 3 100 300, 8 থাকলো 100, 8 একে 8, 2 20, 8 দুগুণে 16, 4 4 দুগুণে 8, তাহলে গসাগু হচ্ছে কত, 4। তার মানে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি, অর্থাৎ অতএব কি হচ্ছে, যে 4 বাহু বিশিষ্ট, 4 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার টালি, অর্থাৎ 4 ইন্টু 4 বর্গমিটার সমান 16 বর্গমিটারের টালি সর্ববৃহৎ ব্যবহার করা যাবে। যদি বলে কতগুলি লাগবে, কতগুলি টালি, এখানে যদি বলেনি তো সাধারণত বলতে পারে যে কতগুলি টালি লাগবে। তাহলে টালি প্রয়োজন, এদিকে হচ্ছে 308 গণিত 100, আর এদিকে বর্গাকার টালি মানে হচ্ছে 4 ইন্টু 4। এটা হিসেব করে ক্যালকুলেশন করে যত হবে ততগুলো বের করে দেবে।